মুসলমানরা বিরাট জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। ভারতের যারা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। আপনারা দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর, যে কাশ্মীরের আজাদির জন্য আমাদের মুসলমান ভাইরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে ওয়াকফকৃত সম্পত্তি আছে, আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের যে এতিমখানাগুলো আছে, আমাদের যে হেরিটেজগুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000 এর উপরে আমাদের ওয়াকফকৃত আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে। আমরা যদি সেটা জায়গা হিসাব করি প্রায় 10 লক্ষ একর, সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। মুসলমানদের কালচারকে, মুসলমানদের হেরিটেজগুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা মোদীকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানরা বিরাট জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখলদারিত্ব করতে চাও, তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষণ খুনে হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে তোমাদের খারাপ পরিণত হবে। আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে, আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুজরাটের কসাইদের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা কথা বলুন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারি, তাহলে আমরা এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে, আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীরের আমাদের ভাই বোনরা আজাদি পাবে, আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আমাদের আজাদি পাবে ইনশাআল্লাহ। সে কারণে আমাদের সবাইকে অনুরোধ করবো, আমরা ঐক্যবদ্ধতার সাথে সকল অন্যায়ের, সকল জুলুমের আমরা প্রতিবাদ করব। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই, গুজরাটের কসাইকে বলতে চাই, তোমরা বাংলাদেশের গণহত্যাকারী, শিশু হত্যাকারী খুনে হাসিনাকে তোমরা জায়গা দিয়েছো এবং তোমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়ায় ক্রমাগতভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছ। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য তোমরা ক্রমাগতভাবে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছ।